কেন সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার মূল কারণ দুনিয়ার কোন মানুষের কোন মুফাসসিরের দায়িত্বে দেওয়া হয়নি। মানব জাতি উম্মতে মুহাম্মদিয়া সর্বশ্রেষ্ঠ জাতি কেন হয়েছে এই ব্যাখ্যা স্বয়ং আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তিনি নিজেই বলে দিয়েছেন। একটা হচ্ছে উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে ওই মানুষ ওই ব্যক্তি কখনোই সফল হতে পারে না, শ্রেষ্ঠ হতে পারে না, উত্তম হতে পারে না যার মাধ্যমে মানুষের কোনো কল্যাণ হয়। ওই ব্যক্তি, ওই মানব, ওই ব্যক্তি সে যত বড় উচ্চ শিক্ষিত হোক, সে যত বড় প্রেসিডেন্ট হোক, সে যত বড় ব্যক্তি হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, তার মাধ্যমে যদি মানুষের যদি কোনো কল্যাণ না হয় তাহলে সে কখনো শ্রেষ্ঠ জাতি হতে পারবে না। শ্রেষ্ঠ জাতি কিভাবে হয়েছে এর ব্যাখ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পষ্ট বলতেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অর্থাৎ তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে কি করবে, বারণ করবে। দেখেন এখানে যে শ্রেষ্ঠ হওয়ার যে সমস্ত কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করতেছেন, শ্রেষ্ঠ হওয়ার তো আরো বহু কারণ বলতে পারে, কিন্তু এখানে বলছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করো। এরকম না যে তোমরা শ্রেষ্ঠ জাতি এই জন্য যে অনেক বড় বিজ্ঞানী হওয়ার কারণে, তোমরা শ্রেষ্ঠ জাতি এই জন্য অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার কারণে, তোমরা শ্রেষ্ঠ জাতি এই জন্য যে তোমরা অনেক বেশি পরিমাণ নামাজ রোজা করো এই জন্য, এটা বলা হয়নি। বরং তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে। তার মানে এটা তোমাদের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। এই দায়িত্বটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে কেন দিয়েছে? কারণ দেখুন, এই দায়িত্বটা এমন একটা দায়িত্ব, একটা ব্যক্তি থেকে নিয়ে একটা পরিবার, একটা সমাজ, একটা মহল্লা, সব কিছু পুরা সমাজের মধ্যে, পুরা দেশের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা সবকিছু নির্ভর করে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বারণ করার উপর। কথা বুঝতেছেন? পরিবার হোক, সমাজ হোক, মহল্লা হোক, গ্রাম হোক, দেশ হোক, পুরা দেশের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা নির্ভর করে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বারণ, এই বিষয়ের উপরে। অর্থাৎ সহজটা আরো দৃষ্টান্ত, বিষয়টা আরো সহজভাবে বলি। মনে করেন এক বস্তা আলু, এক বস্তা কি আলু, সেখানে যদি মনে করেন একটা আলু যদি পচা থাকে, তো একটা পচা আলুর কারণে পুরো বস্তার আলু সব নষ্ট হয়ে যাবে। পুরো একটা বস্তার আলুকে যদি ভালো রাখতে হয় তাহলে ওই নষ্ট আলুটাকে বাদ দিতে হবে। কথা বুঝতেছেন? ক্লিয়ার বোঝা যায়? ঠিক আল্লাহ পাক বলছেন সৎ কাজের আদেশ করবে কিংবা অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে। কারণ যদি সমাজে এই নিয়ম, এই দাওয়াত যদি না থাকে, সৎ কাজের আদেশ করা